তোমাদেরকে এই আমার ছোট্ট চ্যানেলে স্বাগত। তো আমি প্রতিনিয়ত এসএসসি জিডি কনস্টেবল প্রিভিয়াস ইয়ার জিকে জিএস কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি, যেগুলো এর আগে পরীক্ষাতে এসেছিল। তো আমি পার্ট অনুযায়ী আলোচনা করছি। এর আগে আমরা পার্ট 1 আলোচনা করেছি, আজ করব আমরা পার্ট 2। তো দেখো, প্রত্যেক দিন আমি 10টি করে কোয়েশ্চেন করব। তোমরা কিন্তু ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখো। এই 10টি কোয়েশ্চেনটা থেকেই আমাদের 25টি কোয়েশ্চেন হবে কিন্তু। তো তোমরা যেগুলো বলবো সেগুলো নোট করে রাখবে। তো দেখো, প্রথম কোয়েশ্চেন কি বলছে, যে নিম্নলিখিত কোনটি আসামের লোকনৃত্য নয়? শেষ পর্যন্ত কিন্তু পড়বে, দেখবে নয় নয় এই ধরনের কোয়েশ্চেন কিন্তু অনেক পরীক্ষাতে আসছে। তো দেখো কি বলছে, নিম্নলিখিত কোনটি আসামের লোকনৃত্য নয়? এই 4টি অপশনের মধ্যে কোনটা নয় বলেছে। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে মান্দ্রাস। মান্দ্রাস হয়ে যাবে আসামের, এটা লোকনৃত্য নয়। এই 3টি কিন্তু তাহলে আসামের লোকনৃত্য। তো দেখো, এখান থেকে আমাদের মনে রাখতে হবে যে আসামের এই 3টি কিন্তু লোকনৃত্য। তাহলে অপশন সি এটা তাহলে কোথাকার? তো এটা হয়ে যাবে তামিলনাড়ু। মান্দ্রাস লোকনৃত্যটি হলো তামিলনাড়ু। দেখো, এখান থেকে আমরা 2টা কোয়েশ্চেন পেলাম কিন্তু। নেক্সট আমাদের 2 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো, নিম্নলিখিত কোনটি বিশ্বের ঐতিহ্যবাহী স্থান নয় বলেছে। এই কোয়েশ্চেনটিও কিন্তু লাস্টে নয় আছে। তো দেখো, অপশানে কি বলেছে, আগ্রার কেল্লা। এটা কিন্তু আমাদের ঐতিহ্যবাহী স্থান বটে। নেক্সট তোমার অপশান সিতে আছে অজন্তা গুহা, এটাও বটে। ভীম বেটকা পাথরের আশ্রয়, এটাও কিন্তু ঐতিহ্যবাহী স্থান বটে। অপশান হয়ে যাবে অপশান বি, যে আদমগড়ের পাথরের আশ্রয় হয়ে যাবে একটি ঐতিহ্যবাহী স্থান নয়। নেক্সট আমাদের 3 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, এই কোয়েশ্চেনটায় বাকি 3টি অপশান একটু আমাদের জেনে রাখতে হবে। তো এই আগ্রার কেল্লা এটা কোথায়? এটা হয়ে যাবে উত্তরপ্রদেশে। আগ্রার কেল্লা হয়ে যাবে উত্তরপ্রদেশে। এটা কখন হয়েছিল? 1983-তে হয়েছিল। এটা কিন্তু মনে রাখবে, এই আগ্রার কেল্লা। অজন্তা গুহা, এই অজন্তা গুহা আমাদের কোশ্চেন আছে যে অজন্তা গুহা কোথাকার বটে। তো এটা হয়ে যাবে, অজন্তা গুহা হয়ে যাবে মহারাষ্ট্র। এই অজন্তা গুহা কখন হয়েছিল? 1983। এটা তো 1983 হবে। নেক্সট আমাদের 3 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো, যে উদ্ভিদের পাতায় কোন অংশ পাতাকে কাণ্ডের সাথে যুক্ত রাখে? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে পেটিওল আমাদের পাতাকে কাণ্ডের সাথে যুক্ত রাখে। নেক্সট আমাদের 4 নম্বর কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি একটি ফসল উৎসব? এই 4টি অপশানের মধ্যে হয়ে যাবে ওনাম হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এটি কিন্তু আমাদের একটি ফসলের উৎসব, ওনাম হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 5 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো, যে রাজিয়া সুলতানের পিতা কে ছিল? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে ইলতুৎমিশ। রাজিয়া সুলতানের পিতা ছিল ইলতুৎমিশ। এখান থেকে আমরা দেখো কিছু আমি বলছি, তোমরা কিন্তু নোট করে নেবে, যে এই ইলতুৎমিশ কি করেছিল। 1 নম্বর লিখবে, ইলতুৎমিশ করেছিল ইকতা ব্যবস্থার প্রচলন করেছিল। এটা কিন্তু পরীক্ষাতে আসে। আর এর থেকে আমরা কি ডিটেলস জানতে পারি, যে ইলতুৎমিশ কে ছিল? কুতুবউদ্দিনের জামাতা ছিল ইলতুৎমিশ। ঠিক আছে, এই কুতুবউদ্দিনকে পরাস্ত করে সিংহাসনে আরোহণ করেন ইলতুৎমিশ।
কুতুবউদ্দিনকে পরাস্ত করে এই ইলতুৎমিশ সিংহাসনে বসে। কত সালে ইলতুৎমিশ সিংহাসনে বসে এটাও কিন্তু পরীক্ষাতে আসে। তো এটা হয়ে যাবে 1211 সালে সিংহাসনে বসেন ইলতুৎমিশ। নেক্সট আমাদের 7 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো, নিম্নলিখিত কোন প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের আর্থিক অন্তর্ভুক্তির একটি পদক্ষেপ নয়? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এটি কেন্দ্রীয় সরকারের আর্থিক অন্তর্ভুক্তি একটি পদক্ষেপ নয়। নেক্সট আমাদের 7 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে কোনো খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ স্থানে কে থাকে? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে মানব থাকে, মানব। নেক্সট আমাদের 8 নম্বর কোয়েশ্চেন কি আছে, নিম্নলিখিত কোনটি নবপ্রস্তর যুগে সাংস্কৃতিক স্থান নয়? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে কুস্তানসি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, কুস্তানসি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 9 নম্বর কোয়েশ্চেন কি বলছে, শিব সমুদ্র জলপ্রপাত উৎপন্ন করে কোন নদী? তো এই শিব সমুদ্র জলপ্রপাত উৎপন্ন করেন কাবেরী নদী হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 10 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো, রোহান বোপান্না কোন খেলার সাথে সম্পর্কিত? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে টেনিস। রোহান বোপান্না হয়ে যাবে টেনিস খেলার সাথে যুক্ত। আমরা কাল পার্ট 3 ভিডিও নিয়ে আসবো।